যেরকম তুমি একটা অনেক বড় বলছি একটা ডকুমেন্টকে কয়েক পেজের কাজকে এক পেজে নিয়ে আসা যায়, তাই না? সেগুলো একটা তোমাদের সিস্টেম দেখাচ্ছিলাম। সেই সিস্টেমটা হচ্ছে, সাপোজ একটু দেখে দিই কোন ডকুমেন্ট ভালো আসছে। দেখো এটা একটা কয় পেজের লেখা, 2 পেজ। তোমাকে অনেকগুলো ইয়ের মধ্যে তোমার একটা বলছিল যে আমি 2 পেজের লেখাকে এক পেজে নিয়ে আসা যাবে। তোমরা একটা সিস্টেম শিখেছিলাম, এটা কয় পেজ হলো এখন? 3 পেজ। 3 পেজের লেখাকে এক পেজে নিয়ে আসা যাবে কিভাবে? সিলেক্ট করে তোমরা এখান থেকে তোমরা কি করে দিচ্ছ, লাইন থেকে সর্বনিম্ন করে দিচ্ছ, 0.8 করে দিয়ে ইন্টার দিয়ে দিচ্ছ, সর্বনিম্ন এটা আসতেছে। কিন্তু আমার পেজটা কি, এই লেখার একটু বড় করে দিই, তাই না? দেখো এটা এখন কয় পেজে চলে আসছে, প্রায় 1 পেজ 1.5 পেজের কাছাকাছি। এখন এই পেজটাকে এক পেজে নিয়ে আসা খুব টাফ, কারণ এর নিচে তো নিতে পারবো না, তাহলে মাথা কেটে যাবে, তাই না? তাহলে দেখো এই পেজগুলোকে এক পেজে নিয়ে আসার আরেকগুলো অনেকগুলো ইয়ের মধ্যে এটা সবচেয়ে বেস্ট। সেটা হচ্ছে পেজ লেআউটে যাবা, যাওয়ার পর এখানে আছে মার্জিন। ওকে, মার্জিন এখানে ক্লিক করলে তুমি মার্জিন কাস্টমাইজে যাবা। দেখো কাস্টমাইজে এই অপশনটা খুলে যাবে। আরেকটা পদ্ধতি আছে, ভিউ থেকে এই যে রুলারটা তুলে দিলে দেখবে এখানে কোনো মার্জিন নামে অপশন আছে, কিন্তু রুলার দেওয়ার পর দেখবে এখানে একটা মার্জিন চলে আসছে। এই মার্জিনে এখানে ডবল ক্লিক করলেই একটা অপশন খুলে যায়, এটা এখন খুলতেছে না, এই যে এটা খুলে গেল, একই জিনিস বের হবে। বুঝতে পারছো? হ্যাঁ বুঝাচ্ছি। দেখো এখানে ক্লিক করলে মার্জিনে যাবা, কাস্টমাইজ মার্জিনে যাবা, যেখানে দেখো এখানে লেখা আছে মার্জিন, টপ লাইট, 4টে মার্জিন দিয়ে দিচ্ছে। দেখো টপ, বটম, লেফট, রাইট। টপ মানে কি, উপরে দেখো অনেকখানি ফাঁকা আছে না, এতখানি ফাঁকা কি আমার দরকার আছে? তাহলে তোমরা মার্জিন এখান থেকে কাস্টমাইজ যে মার্জিনে যায়, দেখো এটাকে ছোট করতে থাকো। দেখো এই লেখাটা উপরে উঠতেছে, দেখো উঠতেছে না? এখন প্রশ্ন হলো কত নিচে নিয়ে আসবা? সাধারণত 0.5-এর নিচে নিয়ে আসা ঠিক না, কারণ প্রিন্ট করার পর ওই জায়গাটুকু মাইনাস যেতে পারে। অনেক প্রবলেম হলে 0.2-এ যাবা, কিন্তু কখনোই মাইনাসে যাবা না। মাইনাস গেলে হবে কি জানো, তোমার লেখাটা ভিতর দিকে ঢুকে যাবে। দেখো ভিতর দিকে ঢুকে শুরু হয়ে গেছে। তাহলে 0.5 হচ্ছে লাস্ট তোমার ক্রাইটেরিয়া। এবং বটমটাও তোমরা 0.5 করে দাও, তাই না? লেফটটাও তোমরা 0.5 করে দাও, বাড়াই দাও পরিধি, এবং এটাকেও 0.5 করে ওকে করে দাও। দেখো আমার লাস্ট ইউজ করা হয়ে গেছে না একটা পেজে, সর্বোচ্চ ইউজ হয়ে গেছে না? হয়নি? হয়নি? দেখো তো, হয়নি? দেখো তো, এখন দেখো পেজটা কি এক পেজে আসছে কিনা সেটাকে বলো। তাহলে আমরা এখানে লেআউট থেকে, কাস্টমাইজ থেকে, এই যে এখান থেকে সর্বনিম্ন ইউজ করব। বুঝতে পারছো? কিন্তু আমি এখন এটা ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, বাড়াই দিয়ে দেখা গেল এটাকেও তাও আনা যাচ্ছে না। আসতেছে স্যার। তারপর দেখো আরেকটা পদ্ধতি আছে, পেজ সাইজ। দেখো আমার এই পেজটার মাপ হচ্ছে কত, লিগ্যাল সাইজ, দেখো ছোট না? এর চেয়েও কিন্তু একটা বড় পেজ হয়, এটাকে হচ্ছে এই যে এটাই, এটা হচ্ছে নর্মাল সাইজ, এটার সাইজ হচ্ছে 8.5 গণিতক 11 ইঞ্চি। আর একটা সবচেয়ে আছে যেটা দরখাস্ত দরখাস্ত লেখায়, সেটা হচ্ছে 8.5 গণিতক 14 ইঞ্চি লম্বা। হ্যাঁ, এতে এখন এখানে ক্লিক করলে তোমরা এখানে পাবা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ একটা ক্যালকুলেটর রাখা আছে। ঠিক আছে, কালকে নেবে না আজকে নেবা? ঠিক আছে, ওকে। দেখো
তোমরা এখানে দেখবে একটা সাইজ আছে লিগ্যাল, সেটার মাপটা দেখো 8 পয়েন্ট কত গুণিত 14, এটা খুঁজে বাই করো কোনটায় আছে জানো। 11, এই যে দেখো এটা হচ্ছে আমাদের নর্মাল সাইজ, আর এটা আছে লিগ্যাল, দেখো এই যে লেখা আছে লিগ্যাল 8.5 গুণিত 14, দেখো এটা আরো লম্বা হয়ে গেছে, পেজটা আরো বেশি লম্বা হয়ে গেছে। ধরবে এটাকে আরো সাইজে আমি আসতেই হবে লেখা। পাঁচজন টোটাল, আজকে হিসাব করে দিই, আজকে 5 জন হয়েছে, কালকে আপনার হচ্ছে পাঁচজন। টোটালটা আমি দিয়ে দিচ্ছি হিসাবটা আপনাকে, আরো ভর্তি হবি তো কালকে শনিবারে। 51টা ছিল, আমি ডেটগুলো বলে দিই কোন তারিখের ওটা। হুম, দুশো ষাট জন ভর্তি হয়েছে, 260। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো চলে আসছে তাও। আর একটু ঠেলা দিয়ে দিই, লাস্ট ঠেলা দিয়ে দিই। আর নিচ্ছে না, অতএব এটাই লাস্ট। আর কত ইউজ করবো দেখো, একবার ঠেকায় ঠেকায় দিয়ে দিচ্ছি। বুঝতে পারছো? তাও আনতে পারছি না। দেখো আসছে, ঠিক আছে, আসবেই। তাহলে দেখো পেজ লেআউটের কাজের মধ্যে কাজ কি বুঝতে পারছো? এখন দেখো পেজ লেআউটের মধ্যে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ওরিয়েন্টেশন। ঠিক আছে, ওরিয়েন্টেশন দেখো একটা পোর্টাল, এটাকে লম্বা লম্বা কি বলা হয় পোর্টাল, আর এটাকে যদি আমরা পাতাল করে নিই এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ। দেখো ল্যান্ডস্কেপ হয়নি, আগে ছিল কি পোর্টাল এবং ল্যান্ডস্কেপ। তোমরা সাধারণত যে ধরনের কোশ্চিন তৈরি করা হয় সেটা সাধারণত ল্যান্ডস্কেপে তৈরি করা হয়, কারণ এখানে আমরা কলাম দিই, 2 কলামস, দেখো 2 কলামে ভাগ করে দিছি, এইভাবে কোশ্চিন তৈরি করা হয়, তাই না? তোমাদের তো অ্যাকাউন্টিং এর কোশ্চিনটা একটু বড় হয়, এইখান থেকে অঙ্ক করে আবার এখানে আবার একটু ইয়া থাকে, সেজন্য এইটাকে আমরা 2 স্পেকে ভাগ করে দিছি। বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমরা কলাম নিতে পারবো, কয় কলাম নিব। এখন প্রশ্ন হলো কলামের বিভাজন কত রকমের হয়। কলাম 1 কলাম আছে, এটা কি 1 কলাম। আবার এখানে দেখো 2 কলাম, এখানে আছে 3 কলাম, এখানে আছে 4 কলাম ইয়া। তে এখানে তোমরা কত কিছু যাবে না, মোর কলামের ভিতরে যাবা, যার পর এখানে যদি বলো আমার কলম দরকার 5টা, 5 লিখে ইন্টার দিয়ে দিবা, এখানে কলম সৃষ্টি হচ্ছে কয়টা। আবার এখানে যদি মোর কলমে যাও, আমরা সাধারণত পেপার পত্রিকাতে কলম থাকে কয়টা, 6টা। ওকে দেওয়া মাত্র দেখবে এখানে কলম সৃষ্টি হচ্ছে কয়টা, কয়টা সৃষ্টি হচ্ছে, 6টা। এখন তোমাকে আমি যদি প্রশ্ন বলি, তোমরা বলবা পেপার পত্রিকাতে সব কলমের মাপ এক হয় না, একটা বড় হয়, একটা ছোট হয়, আর একটা আবার মিডিয়াম হয়, এরকম। তো এখানে দেখো লেখা আছে কলাম নাম্বার 1, 1 এর মাপ কত দেওয়া আছে 1.3, ইচ্ছা করলে তুমি এখান থেকে বাড়াই নিতে পারো, বাড়াই নিতে পারো, ঠিক আছে, আর একটু বাড়াই নিতে পারো। তাহলে দেখো প্রতিটা কলমের মাপকে তুমি এইভাবে ফিক্সড বার করে নিতে পারো, একটা বাড়াই দিলে একটা কমাই দিলে, একটা বাড়াই দিলে একটা কমাই দিলে, কিন্তু কলম তোমার 5টাই থাকবে। বুঝতে পারছো? এইভাবে আমাদের যত কলম দরকার সেই কলমের মাপগুলো নিতে পারবো। সাধারণত আমরা 2 কলমের কাজ বেশিই করি। বুঝতে পারছো? তাহলে আমরা আজকে এখানে শিখলাম কি মার্জিন দেওয়া, অর্থাৎ পেজের সর্বনিম্ন ইউজ করা, সর্বোচ্চ ইউজ করা। ওরিয়েন্টেশনের মধ্যে শিখলাম হচ্ছে পেজকে পোর্টাল এবং ল্যান্ডস্কেপে বিভাজন করা। তারপর এখানে সাইজ দিয়ে শিখলাম আমরা সাধারণত পেজ মাপের হচ্ছে এইটা থাকে, আর এক্সটার্নাল পর্যায়ে থাকে সেটা হচ্ছে 14। আর একটা শিখলাম কলাম, পেজকে একটা পেজের মধ্যে কলাম সৃষ্টি করা। কলাম কয় রকমের হয়, 1 কলাম, 2 কলাম, 3 কলাম, 4 কলাম।
তোমার যদি মনে হয় হ্যাঁ অনেক কলম প্রয়োজন হয় তাহলে তুমি এখানে 8 10 15 যেটা খুশি সেটা এখানে একটা রাইট কলাম কি এখন রাইট কলাম কি অনেক সময় অনেক বইকে দেখবা রাইটটা বড় লেফটটা ছোট দেখো এখানে রাইট কলাম ক্লিক করো রাইটটা বড় লেফটটা ছোট কলম কিন্তু এক দুইটা আবার দেখবা এখানে লেফট কলম আছে লেফটটা বড় রাইটটা ছোট তোমরা যেটা খুশি সেটা ইউজ করতে পারো বুঝতে পারছো